আচ্ছা, আমরা এখন দেখব মূলত পার্ট বিটা, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ প্রপার রিলেশন এক্সপ্রেশনস বাই পার্শিয়াল ফ্র্যাকশনস। পার্ট বিটা কী ছিল? পার্ট বি হচ্ছে ইন্টিগ্রেশন রিলেশন অফ প্রপার রেশনাল এক্সপ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশনস। অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনের দ্বারা আমরা যেভাবে একটা ইমপ্রপার রেশনাল এক্সপ্রেশনে ইন্টিগ্রেশন বের করতে পারি সেটা আমরা দেখলাম। আচ্ছা, এই পার্টটা মূলত আমরা যে পূর্বের স্লাইডগুলো করলাম, যে পূর্বে আমরা যে রাশিগুলো ভাঙলাম, যেমন সাপোজ এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স মাইনাস 5, এটা আমরা শুধুমাত্র আমিও যদিও মূলত ভেঙে ইন্টিগ্রেশনে কীভাবে প্রয়োগ করতে হবে সেটা দেখিয়েছি, কিন্তু আমাদের মাহবুব স্যারের যে লেকচার স্লাইড, সেখানে প্রথমে শুধুমাত্র ভাঙানোটা কীভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নেব সেটা প্রথমে শেখানো হয়েছে, এবং পার্ট বিতে যাই ইন্টিগ্রেশনে কীভাবে অ্যাপ্লিকেশন হবে সেটা দেখানো হয়েছে। যেহেতু আমি প্রথমেই কীভাবে ভাঙতে হয় একটা প্রপার ফাংশন, কীভাবে ভেঙে কতগুলো ফাংশনের সমষ্টিরূপে লিখতে হয় বা পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করতে হয় সেটা দেখিয়েছি। তাই এখন আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশন দ্বারা কীভাবে এটা সলভ করব, পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা ভেঙে না দেখে ইন্টিগ্রেশন কীভাবে করব সেটা দেখাবো। আশা করি ওই পার্টটা পারা যাবে। আচ্ছা, প্রথমে এক্সাম্পল 1, পার্ট বি এর এক্সাম্পল 1। এক্সাম্পল 1, এটা হচ্ছে 7x প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 3 এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা, এটার রূপ কি? আমরা প্রথমে যে ম্যাথটা সলভ করেছিলাম, যে প্রথমে ম্যাথটা ছিল যে এক্স প্লাস 5 ডিভাইড বাই এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1, এটার সাথে তো মিল আছে। তাই আমরা এটাকেও প্রথমে ধরে নেব যে এ ডিভাইড বাই এক্স প্লাস 3 প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস 1, এবং ধরে আমরা প্রথমে এ আর বি এর ভ্যালুটা বের করব, তারপর আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটা বের করব। পার্শিয়াল ফ্র্যাকশন বের করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোথায় গেল? পার্শিয়াল ফ্র্যাকশন। আচ্ছা, এটা পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 ডিভাইড বাই এক্স প্লাস 3 প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা, এটা রিমেম্বার করার জন্য বের করেছিলাম, মিশিয়ে দিয়ে দেবেন ডিএক্স। আমরা এটাকে যখন পার্শিয়াল ফ্র্যাকশন রূপান্তর করবো তখন এটা আসবে 5 ডিভাইড বাই এক্স প্লাস 3 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1। তাহলে এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন যদি করি, তাহলে প্রথমে 5 ডিভাইড বাই এক্স প্লাস 3 এটা ইন্টিগ্রেশন করলে আমার পাবো হচ্ছে 1 ডিভাইড বাই এক্সের ইন্টিগ্রেশন কি? লন এক্স। তাহলে এটা পাবো হচ্ছে এক্স প্লাস 3 প্লাস 2 লন অফ এক্স মাইনাস 1 প্লাস সি। আচ্ছা, পরে হচ্ছে এক্সাম্পল 2 আমরা দেখব। এগুলো মূলত সবগুলোই প্রপার ফ্র্যাকশনে কীভাবে আমরা বের করতে পারি তার উপরে মূলত পার্ট বিটা। আর এরপরে পার্ট সিতে আমরা দেখবো হচ্ছে কীভাবে ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এটা হচ্ছে এক্সাম্পল 2 হচ্ছে 6x স্কোয়ার প্লাস 2x ডিভাইড বাই এক্স প্লাস 3 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 5 ডিএক্স। তাহলে এটা যাই থাকুক না কেন আমরা কী করে নেব, যেহেতু আমরা এটা প্রপার ফাংশন, কারণ এক্স 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 এটা তিনটা গুণ করলে আমরা পাচ্ছি এক্স কিউব, আর উপরে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে নমিনেটরের ঘাত কত? 2, আর ডিনোমিনেটরের ঘাত কত?
3, তাহলে অবশ্যই 2 3 থেকে ছোট, তাহলে আমার এটা একটা প্রপার ফ্র্যাকশন। তাহলে এটাকে আমরা প্রথমে a x প্লাস 3 প্লাস b x মাইনাস 1 প্লাস c x মাইনাস 5 এটা ধরে নিয়ে আমরা dx করে নেব। আচ্ছা, তাহলে এটাকে যখন আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙবো, তার ফাইনাল রেজাল্টটা আমরা পাবো হচ্ছে 3/2 x প্লাস 3 মাইনাস হাফ x মাইনাস 1 প্লাস 5 x মাইনাস 5 dx। তো এটার অ্যান্সার হবে 3/2। তাহলে x প্লাস 3 এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন পাবো হচ্ছে ln x প্লাস 3 হাফ ইন্টু হাফ x মাইনাস 1 1/x মাইনাস 1কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে ln x মাইনাস 1 প্লাস 5 ln নিচে হচ্ছে x মাইনাস 5, তাহলে আমরা পাবো হচ্ছে ln x মাইনাস 5 প্লাস c। এগুলো আমাদের এক্সাম্পল 2। এখন এক্সাম্পল 3তে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 3x ডিভাইড বাই x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। আচ্ছা, এটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা পাবো, এটা একটু সিম্পলিফাই করে নিতে হবে, 1 মাইনাস 3x। আচ্ছা, সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। আরও সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস 3x ডিভাইড বাই x। আচ্ছা, এটা আমরা কিসের দেখতে পাই? এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 2 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার, এই সমীকরণটা। এটা হচ্ছে x ইন্টু x প্লাস 2 হোল স্কোয়ার dx। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে অবশ্যই dx সাইনটা দিতে হবে, dx। তাহলে এটাকে আমরা ভেঙে নেব হচ্ছে a ডিভাইড বাই x প্লাস b ডিভাইড বাই x প্লাস 2 প্লাস c ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কোয়ার dx। এখন এটাকে আমরা যদি এখন ইন্টিগ্রেশন পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে বের করি, আমাদের ফাইনাল রেজাল্টটা আসবে হচ্ছে 1/4x প্লাস মাইনাস 1/4 ইন্টু x প্লাস 2 মাইনাস 7/2 ইন্টু 1/x প্লাস 2 হোল স্কোয়ার dx। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে 1/4 ln x মাইনাস 1/4 ln x প্লাস 2 মাইনাস 7/2, এটা 1/x স্কোয়ার হিসেবে ট্রিট করলে আমরা পাবো হচ্ছে x প্লাস 2 মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস 2 প্লাস 1। আচ্ছা, তাহলে এটা আসবে 1/4 ln x মাইনাস 1/4 ln x প্লাস 2 মাইনাস 7/2 ইন্টু, যেহেতু এখানে মাইনাস 1 আছে তাই মাইনাস মাইনাসে প্লাস, ইন্টু মাইনাস 1 x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমরা নিচে লিখতে পারি x প্লাস 2 নিচে একবারে চলে আসবে 1/x প্লাস 2 প্লাস c। এগুলো আমাদের ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এরপরে এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা হচ্ছে x মাইনাস 3 ডিভাইড বাই x প্লাস 2 x স্কোয়ার প্লাস 6 dx। আচ্ছা, এটাকে আমরা ইন্টিগ্রেশনে ভাঙার নিয়ম কি, পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙার নিয়ম কি? প্রথমে আমি বলেছিলাম যে x স্কোয়ার সংবলিত সংবলিত কোনো রাশি যদি থাকে তাহলে আমাদের উপরে দুইটা পদ আসবে, যেমন দুইটা পদ মানে বোঝাচ্ছে যে
এটা তো এক্স প্লাস টু নর্মাল থাকলেই এক্স যেহেতু এক পাওয়ার, এখানে হবে বি এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স ডিএক্স। আচ্ছা, এই রাশিটাকে যদি এখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস 1/2 এক্স প্লাস টু প্লাস 1/2 এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স ডিএক্স। এখন এটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করব -1/2 ln x প্লাস টু প্লাস, আর এখানে একটা আমরা ইন্টিগ্রেশন করার জন্য এখানে একটা 2 নেব, 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স ডিএক্স। যেহেতু নিচেরটা যখন আমরা ডিফারেন্সিয়েট করবো 2x আসে, 6 তো ধ্রুবক, তাই ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। তাহলে আমরা নিচেরটা সে মিল করলাম। এখন লেট এক্স স্কোয়ার প্লাস সিক্স ইজিক্যাল টু জেড, অতএব 2x ইজিক্যাল টু আমরা পাবো হচ্ছে ডিজেড বাই ডিএক্স, অতএব ডিজেড ইজিক্যাল টু হচ্ছে 2x ডিএক্স। এটা আমরা পাইলাম। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে 2x ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ডিজেড ডিভাইড বাই হচ্ছে জেড, তাহলে যেটার মান হচ্ছে লন জেড ইজিক্যাল টু লন এক্স স্কোয়ার প্লাস সিক্স। তাহলে আমরা যদি এটাকে এখানে বসাই দিই, এই পার্টটা অবশ্যই আলাদা করে দেখাইতে হবে। -1/2 ln x প্লাস টু প্লাস 1/4 ln এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তারপর এক্সাম্পল 5টা যদি আমরা দেখি, এক্সাম্পল 5টা হচ্ছে যে আমাদের ছিল যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7 ডিভাইড বাই এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 ডিএক্স। আচ্ছা, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে যখন আমরা রূপান্তর করবো তখন আমরা প্রথমে পাবো হচ্ছে এক্স মাইনাস 3 প্লাস, যেহেতু আমরা পূর্বে বলেছি যে যখনই এক্স স্কোয়ার, আচ্ছা এটাকে ভাঙানো যায়। যদি এখানে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 এরকম থাকতো তাহলে এটাকে রূপান্তর করতে পারতাম, কিন্তু -6 -2 × 3, আচ্ছা এটাকে ভাঙানো যায় না, অন্য কোনোভাবে ভাঙানো যায় না, তাই আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা এটাকে আমাদের ভাঙাতে হবে। 6x প্লাস c ইজিক্যাল টু এক্স স্কোয়ার 6x মাইনাস 6। আচ্ছা, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6। আমরা এটাকে প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নেব। পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙলে আমরা যে ফাইনাল আনসারটা পাবো সেটা হচ্ছে 2/3 × 1/x মাইনাস 3 প্লাস 1/3 x প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 ডিএক্স। তাহলে এটার অ্যান্সারটা হবে 2/3 ln x মাইনাস 3 প্লাস 1/3। আচ্ছা, আমরা আবারও আগেরটার মতো করবো, যে এখানে 2x প্লাস 6 ধরবো নিজেটার সাথে মিল করার জন্য। আচ্ছা, -3, আর এখানে ভাগ দিতে হবে 2 দ্বারা। তাহলে এখানে
আচ্ছা, এই রাশিটাকে যদি আমরা হাফ দ্বারা ভাগ দিই ইন্টু 2x প্লাস 6, তাহলে আমরা পুরো রাশিটাই ফিরে পাচ্ছি x প্লাস 3। এটা আমরা নিচে মানে নিচে রাশিটার সাথে দিয়ে যখন ডিফারেন্সিয়েট করব, যেমন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6, এই রাশিটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করবো তখন আমরা পাবো হচ্ছে 2x প্লাস 6। এই মিলটা করার জন্য আমরা উপরে 2x প্লাস 6 এটা কমন নিলাম, dx এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 dx, এটুকু আমরা ইন্টিগ্রেশন করব। এই ডিএক্সটার দরকার নেই, এটা একটা ডিএক্স হয়ে গেছে, এটা আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে 2/3 ln x মাইনাস 3 প্লাস 1/6 হবে অ্যান্সার, 1/6। আচ্ছা, ইন্টিগ্রেশন d of x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6, আচ্ছা আমরা এই পার্টটা আলাদা করে করব। ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 dx। আচ্ছা, লেট x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 ইকুয়াল টু z। ইন্টিগ্রেশন dx এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2x 6 ইকুয়াল টু dz বাই dx। অতএব 2x প্লাস 6 dx ইকুয়াল টু হচ্ছে dz। এখন যদি এখানে আমরা মানটা বসিয়ে দিই, 2x প্লাস 6 dx ইকুয়াল টু dz, নিচে হচ্ছে z, তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে লন z ইকুয়াল টু লন, যদি আবার মানটাকে রিপ্লেস করে দিই এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6। আচ্ছা, তাহলে এখন আমরা ফাইনাল অ্যান্সারটা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7 ডিভাইড বাই এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 dx ইকুয়াল টু হচ্ছে 2/3 ln x মাইনাস 3 প্লাস 1/6 ln x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 প্লাস c। এই হলো আমাদের প্রপার ফ্র্যাকশনের জন্য ইন্টিগ্রেশন কীভাবে করবো তার নিয়মাবলী। এখন আমরা দেখব হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এই টপিকটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইমপ্রপার রেশিওনাল এক্সপ্রেশন। অর্থাৎ আমরা নমিনেটর ইমপ্রপার রেশিওনাল expression is where the power of nominator is greater than the power of denominator। যেমন উপর যদি x কিউব প্লাস 5 থাকে, নিচে থাকলো x স্কোয়ার প্লাস 2, তাহলে এটাকে বলবো একটা ইমপ্রপার ফ্র্যাকশন। কারণ এখানে রাশির সর্বোচ্চ পদ কোনটা? 3। মুখ্য পদ হচ্ছে এক্স কিউবের ঘাত কোনটা? 3, তাহলে মাত্রা হচ্ছে আমার 3। এখানে রাশির মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার। সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে একটা রাশির মুখ্য পদ বলা হয় বাংলায়।
সর্বোচ্চ পদ হচ্ছে এক্স স্কোয়ার, তাই তার ঘাত হচ্ছে 2, এটাতে 2, তাহলে দ্য ডিগ্রি অফ নমিনেটর ইজ গ্রেটার দ্যান দ্য ডিগ্রি অফ ডিনোমিনেটর। নমিনেটর মানে হচ্ছে লব আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর, তাহলে ডিগ্রি অফ নমিনেটর is greater than degree of denominator. ডিনোমিনেটর। এখন এই ইম্প্রপার ফ্র্যাকশন রেশনাল এক্সপ্রেশনগুলোকে কীভাবে আমরা ইন্টিগ্রেশন করব সেটাই উপায়গুলো শিখবো এখন আমরা। প্রথমে হচ্ছে এক্সাম্পল 1। আচ্ছা, এক্সাম্পল 1-এ আমরা দেখতেছি যে একটা রাশি দেওয়া আছে, অনেক বড় একটা রাশি, 3x³ প্লাস 8x² মাইনাস 10x প্লাস 15 ডিভাইড বাই x প্লাস 4 dx। তাহলে এই ধরনের রাশিগুলো যখন ইন্টিগ্রেশন করব বা আমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশন করব তখন আমাদের মুখ্য টার্গেটই থাকবে উপরের রাশিটাকে কীভাবে আমরা লবের থেকে ছোট করতে পারি বা লবের সমান করতে পারি, তাহলে বা সহজ করতে পারি রাশিটার রূপটা। আমরা এই এক্স প্লাস 4 এই রাশিটাকে আমরা উপরে আনার চেষ্টা করবো যাতে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে আমরা যদি এটাকে ধরি যে প্রথমে এক্স প্লাস 4 র্যান্ডমলি ধরলাম। আচ্ছা, প্রথমে আমাদের কী আছে, x³ আছে, তাহলে x³ যদি মেলাতে চাই তাহলে আমাদের কত গুণ করতে হবে, 3x² গুণ করতে হবে। 3x² গুণ করলে 3x³ পাচ্ছি, কিন্তু আবার কত পাচ্ছি, 12x² পাচ্ছি। তাহলে 12x², তাহলে আমাদের আসে হচ্ছে 8x², তাহলে 4x² আমাদের বাদ করতে হবে। তাহলে আমরা এখানে -4x করতেছি, তাহলে 4x² প্লাস 12x² হচ্ছে 8x², তাহলে আমরা মূল রাশিটা ফেরত পাইলাম। আবারও x প্লাস 4, এখানে হচ্ছে -16x পাচ্ছি আমরা, কিন্তু আসে হচ্ছে -10x, তাহলে আমরা +6 যদি করে দিই, +6x মাইনাস 16x, তাহলে আমরা পাবো হচ্ছে -10x প্লাস 24 পাচ্ছি। এবার এখানে আছে 15, তাহলে আমাদের যদি আবারও রাশিটা ফিরে পেতে চাই তাহলে বিয়োগ করতে হবে 9, তাহলে নিচে থাকলে হচ্ছে x প্লাস 4 ইন্টু dx। তাহলে আমরা রাশিটা পাচ্ছি হচ্ছে 3x² মাইনাস 4x প্লাস 6 ডিভাইড বাই ইন্টু x প্লাস 4 ডিভাইড বাই -9 ডিভাইড বাই x প্লাস 4 dx। তাহলে আমাদের রাশিটাকে যদি আমি প্রকাশ করি তাহলে এটা হচ্ছে 3x² মাইনাস 4x প্লাস 6 মাইনাস 9x প্লাস 4 dx। তাহলে এটাকে আমরা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি। এখন খুব সহজে এগুলোকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, যেমন ইন্টিগ্রেশন 3x² মাইনাস 4x প্লাস 6 dx মাইনাস 9x প্লাস 4 dx। এটাকে যখন ইন্টিগ্রেশন করবো তখন আমরা পাবো হচ্ছে 3x³ ডিভাইড বাই 3 মাইনাস 4x² ডিভাইড বাই 2 প্লাস 6x প্লাস মাইনাস 9 ln x প্লাস 4, 3 কাটা, তাহলে x³ মাইনাস 2x² প্লাস 6x মাইনাস 9 ln x প্লাস 4 প্লাস c। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন এক্সাম্পল 2 দিকে খেয়াল করি। আচ্ছা, এই সবগুলোর মানে ইন্টিগ্রাল ফাংশনের সবগুলোর নিয়ম একই। উপরেরটা আমাদের এমনভাবে ভাঙাতে হবে যাতে আমাদের নিচেরটা দ্বারা ভাগ যায় এবং অঙ্কটা মানে উপরের ভ্যালুটা ছোট হয়ে আসে। এটা হচ্ছে আমাদের মুখ্য টার্গেট। উপরে আছে 2x³ প্লাস 2x² মাইনাস 95x প্লাস 40 ডিভাইড বাই x³ প্লাস x² মাইনাস 20x dx। আচ্ছা, এটাকে কীভাবে আমরা ভাঙাবো, প্রথমে
আমাদের নিচের রাশিটাকে সাথে মিল রেখে উপরের রাশিটাকে তৈরি করতে হবে। নিচের রাশি কী আছে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, প্রথমে উপরে তুলব 20x। আচ্ছা, উপরে আছে 2, তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের রাশিটা হয়ে যাচ্ছে 2x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 40x হচ্ছে। তাহলে আমাদের কত যোগ করতে, আরও কত করতে হচ্ছে? 40x। তাহলে 40 আরও 50x আমাদের লাগে, 45 কত লাগে? 40, তাহলে আমাদের লাগে হচ্ছে 55x প্লাস 40 ডিভাইড বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20x। আচ্ছা, এটা আমরা পাইলাম dx। তাহলে 2x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 40x, তার সাথে মাইনাস 55x যখন আমরা যোগ করবো তখন 95x পেয়ে যাচ্ছি, আর 40x তো আগে থেকে থাকলো। এটা যদি আমরা করি তাহলে এটা আসবে 2 মাইনাস 55x প্লাস 40, তাহলে এটা হবে মাইনাস 40 ডিভাইড বাই এক্স কিউব, এটা হবে মাইনাস 40 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20x dx। তাহলে প্রথমটা আমার অ্যান্সার হচ্ছে 2x, প্রথম 2কে ইন্টিগ্রেশন করলে এখানে আমার ইন্টিগ্রেশন এখন করতে হবে 55x মাইনাস 40 ডিভাইড বাই এক্স যদি কমন নেই, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 dx। এটাকে আমরা ভাঙতে পারি অনেক সুন্দরভাবে, 2x মাইনাস 55x মাইনাস 40, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা, মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 dx। আচ্ছা, 2x মাইনাস 55x মাইনাস 40 ডিভাইড বাই হচ্ছে x ইন্টু x মাইনাস 5 মাইনাস 4 প্লাস 4 ইন্টু x মাইনাস 5 dx। 2x মাইনাস 55x মাইনাস 40, নিচে হচ্ছে x প্লাস 4 x মাইনাস 5 dx। আচ্ছা, এখন আমাদের যে প্রাপ্ত সমীকরণটা আসলে এটা এখন পার্শিয়াল ফ্র্যাকশন। আমরা এটা এখন কী ফর্মে আছে? নিচে আছে এক্স কিউব, উপরে আছে এক্স, তাহলে এটা অবশ্যই একটা প্রপার ফ্র্যাকশনের রূপে চলে আসছে। তাই এখানে আমরা আবারও পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করব, অর্থাৎ এ ডিভাইড বাই এক্স প্লাস বি ডিভাইড বাই এক্স প্লাস 4 প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস 5 dx। আচ্ছা, যেটাকে আমরা যখন ফাইনাল অ্যান্সারে আসবো তখন আমরা পাবো হচ্ছে আচ্ছা, এখানে আমরা কী কী পাচ্ছিলাম? 2 মাইনাস 40 মাইনাস 95x, মাইনাস 95 মাইনাস 40 মাইনাস 40 সাথে মাইনাস 55 যোগ করলে হচ্ছে মাইনাস 95। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, লেকচার শিটে সম্ভবত ভুল আছে। হ্যাঁ, এটা মাইনাস 55x হবে, মাইনাস 55x হবে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা আচ্ছা, তাহলে এরপরে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করে এটার ইন্টিগ্রেশনটা বের করব। তাই আমি এখানে স্টপ করতেছি যে এটা যেহেতু আমরা আগেই দেখানো হয়েছে যে কীভাবে এইটা ভেঙে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে কীভাবে আমরা অ্যান্সারটা বের করবো, তারপরে ইন্টিগ্রেশন সহজ করে দেবো। এখন আমরা এক্সাম্পল 4-এ চলে যাব।
এক্সাম্পল 4, এক্সাম্পল 4টা হচ্ছে 2x⁴ মাইনাস 9x³ প্লাস 9x² মাইনাস 8x মাইনাস 6 ডিভাইড বাই x³ মাইনাস 6x² প্লাস 9x dx। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা আবারও ওই পূর্বের অনুসারে নিচেরটার মতো করে মানে হরের মতো লবে তৈরি করার চেষ্টা করব। তাই ইমপ্রপার ফাংশনের ক্ষেত্রে x³ প্লাস মাইনাস 6x² প্লাস 9x। আচ্ছা, এটা এখন আমাদের উপরে কি আছে, 2x⁴ আছে, তাই 2x দ্বারা গুণ করলে আমরা 2x⁴ পাচ্ছি। আসতেছে কত, মাইনাস 12x²। আমাদের আসে হচ্ছে 12x³ আসে হচ্ছে 9 মাইনাস 9x³। তাহলে আমাদের অতিরিক্ত হচ্ছে প্লাস মাইনাস 3, অতিরিক্ত মাইনাস 3, তাই আমাদের প্লাস 3 করে সেই অতিরিক্তটাকে বাদ দিতে হবে। x³ মাইনাস 6x² প্লাস 9x, তাই এখানে 3 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 3x²। 12x³ মাইনাস 12x³ থেকে 3x² বাদ দিলে হচ্ছে মাইনাস 9x²। আচ্ছা, তারপর আসতেছে হচ্ছে 18x², এখানে আছে 9x²। তারপর এখানে মাইনাস 18x² মাইনাস 18x² মাইনাস 18x² ক্রস হয়ে যাচ্ছে। 18x² 16। আচ্ছা, 2x ইন্টু x³ মাইনাস 6x² প্লাস 9, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 18, 12 18 3x² মাইনাস 18 প্লাস 18x, এটা হচ্ছে 18x²। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু মূলত শুরুতে আমরা পেয়েছিলাম যে 2x³ মাইনাস 6x² 9x, তাহলে 2x দ্বারা গুণ করলে এটা হচ্ছে 2x⁴, যেটা আমরা প্রথমটার সাথে মিল পাইছি। পরে হচ্ছে আমাদের আছে মাইনাস 9x³, তাহলে এখানে 2 ইন্টু মাইনাস 6x² গুণ করলে মাইনাস 12x²। আর এখানে যেহেতু 9x² আছে, তাই পরবর্তীতে আমরা 3x³ করে আমরা মাইনাস 9x³ আনলাম। আচ্ছা, এখানে 2x দ্বারা 9x-কে গুণ করলে হচ্ছে 18x², আর 3 ইন্টু মাইনাস 6x² হচ্ছে মাইনাস 18, তাহলে দুইটা কিন্তু কাটাকাটি গেল। আচ্ছা, আর থাকলো হচ্ছে 3 ইন্টু 9 করলে হচ্ছে 27x, কিন্তু আমাদের আছে কত, আছে হচ্ছে মাইনাস 8x, তাহলে আমাদের অতিরিক্ত মাইনাস 8x, তাহলে 8x আনতে গেলে আমাদের করতে হবে মাইনাস 8x, তাহলে মাইনাস হচ্ছে 36x, মাইনাস 36x প্লাস 27x করলে হচ্ছে আমাদের মাইনাস 35x, প্লাস 35x মাইনাস 35x প্লাস হচ্ছে 27x করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইনাস 8x। তার সাথে একটা 9x² থাকবে, যেহেতু এখানে 18x² দুটা বাদ গেছে, তাই আমাদের যে অবশিষ্ট 9x² এটা আমরা এখানে যোগ করে দিলাম। আর ছিল হচ্ছে আমাদের 6, নিচে আমাদের কী ছিল, x³ মাইনাস 6x² প্লাস 9, এখানে আমরা পাচ্ছি dx। আচ্ছা, এখন আমরা মানে কাটাকাটি যদি করি, তাহলে এটা হচ্ছে উপরে থাকবে 2x প্লাস 3 প্লাস 9x² মাইনাস 35x প্লাস মাইনাস 6 ডিভাইড বাই x³ মাইনাস 6x² প্লাস 9 dx। এখন আমাদের কাজ হচ্ছে
আচ্ছা, আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন। এটাকে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাবো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, থ্রি করে পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস জিরো। তাই তো দরকার নেই, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এটা আমরা পাবো। তাহলে এটা যদি পাই তাহলে আমরা উপরে এরকম একটা রাশি আনার চেষ্টা করব। তাহলে সেটা করার জন্য প্রথমে এদেরকে ইন্টিগ্রেশন করে দিই। এটা হবে টু এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি এক্স প্লাস, আমরা ইন্টিগ্রেশন করতেছি, এটা হচ্ছে থ্রি যদি কমন নেই তাহলে আমার পাবো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স, এটা তো অবশ্যই নিতে হবে, টুয়েলভ এক্স। তাহলে এখানে আমাদের থ্রি এক্স স্কোয়ার, তাহলে নাইন এক্স স্কোয়ার হইলো, আর এখানে হচ্ছে থার্টি সিক্স এক্স আসলো। তার সাথে আমরা এক্স যদি যোগ করে দিই তাহলে অবশ্যই মাইনাস 35 পেয়ে যাব। তার সাথে আমাদের মাইনাস সিক্স ছিল, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন ডিএক্স। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার, টু টু কাটা, পাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এখানে হচ্ছে থ্রি, আচ্ছা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ডিএক্স ডিভাইড বাই হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন, আর এটাকে আমি আলাদাভাবে লিখি, এক্স মাইনাস সিক্স ডিভাইড বাই এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন ডিএক্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি। আচ্ছা, নিচেটা যেহেতু মানে উপর আমাদের লবটা হচ্ছে হরের ডিফারেন্সিয়েশনের সমান, তাই আমরা একবার লিখতে পারি, এটা হচ্ছে লন এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস এক্স মাইনাস সিক্স নিচে হচ্ছে প্লাস নাইন, না এক্স মাইনাস সিক্স। আচ্ছা, এটাকে আমরা ভাঙানোর চেষ্টা করি, যে এক্স সরি এখানে তো নাইন এক্স ছিল, তাহলে এখানে নাইন এক্স হবে, তাহলে এটা পুরোটাই ভুল। আচ্ছা, এখানে ছিল হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা করি এখন, তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে টু এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে, আচ্ছা তাহলে আমরা যখন এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এটাকে ডিফারেন্সিয়েট করছিলাম তখন আমরা পাইছিলাম হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, আমরা পাইছিলাম হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। আচ্ছা, আমরা এটাই আমরা চেষ্টা করবো, এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, মানে সিক্স এক্স প্লাস নাইন। আমরা অতিরিক্ত কত ধরলাম? অতিরিক্ত ধরলাম হচ্ছে সিক্স, তাহলে সিক্স এক্স কেন হবে? এটা হচ্ছে টুয়েলভ এক্স হবে। সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার এখানে হবে প্লাস টুয়েলভ
এক্স প্লাস 9 মাইনাস 12x প্লাস 9 এটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার 12x প্লাস 9 12x প্লাস 9 আচ্ছা এখানে একই হবে মাইনাস 12x প্লাস 9 তাহলে 36x প্লাস 18 আমাদের আছে মাইনাস 6 আর মাইনাস 35 তাহলে এখানে অবশ্যই একটা প্লাস এক্স করতে হবে আর 27 তাহলে আমাদের এখানে করতে হবে 27 মাইনাস 33 33 তাহলে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x ডিএক্স তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এটা পাবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ডিভাইড বাই এক্স কিউব minus 6x square plus 9x dx minus x minus 33 divided by x cube minus 6x square আচ্ছা এই x cube minus 6x square এটাকেও ভাঙিয়ে নেওয়া যায় ভাঙা যায় হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 তাহলে এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 যেহেতু নিচেরটার ডিফারেন্সিয়েশন হচ্ছে উপরেরটা তাই আমরা এটা সরাসরি লিখতে পারি লন এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x আর এটা লিখতে পারি হচ্ছে x minus 33 divided by x into x minus 3 whole square dx x square plus 3x plus 3 ln x cube minus 6x square plus 9x minus এখন এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ক্যালকুলেট করব বি এক্স মাইনাস 3 সি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ক্যালকুলেশন করার পর আমরা যে ফাইনাল অ্যান্সার পাবো সেটাকে ক্যালকুলেট করে আমরা এই অঙ্কটা করতে পারবো অর্থাৎ এবিসি এই তিনটার মান আমরা প্রথমে ক্যালকুলেট করে নেব অর্থাৎ এটা ক্যালকুলেট করে দেখাই 7-33 x into minus 3 whole square is equal to হচ্ছে আমরা কি ধরলাম a divided by x plus b divided by x minus 3 plus c divided by x minus 3 whole square এটা উভয়পক্ষে x into x minus 3 whole square গুণ করলে আমরা পাবো x minus 33 is equal to a into আমরা পাবো হচ্ছে a into x minus 3 whole square plus b x into x minus 3 plus c x minus 33 is equal to a x square minus 6x plus 9 plus b x square minus 3
bx প্লাস cx x মাইনাস 33 ইজিক্যাল টু এ একবারই লিখলাম এক্স স্কোয়ার এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা প্লাস মাইনাস 6a মাইনাস 3b আচ্ছা আচ্ছা a প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 6a মাইনাস 3b ইন্টু এক্স এখানে আরেকটা পদ হবে মাইনাস 6a মাইনাস 3b প্লাস c ইন্টু এক্স a মাইনাস 6a minus 3b plus c into x plus 9a অর্থাৎ আমরা বলতে পারি যে ওই পক্ষে যদি সহগ সমীকৃত করি তাহলে সরাসরি লিখতে পারি 6a minus 3b plus c is equal to 0 a plus b is equal to 0 আর a is equal to 9a is equal to minus 33 অর্থাৎ a is equal to minus 33 divided by 9 এর ভ্যালুটা হচ্ছে minus 33 divided by 9 তাহলে b এর ভ্যালুটা হচ্ছে 33 divided by 9 তাহলে c এর ভ্যালুটা হচ্ছে c into minus 33 divided by 9 minus 3 into 33 divided by 9 plus c is equal to 0 অর্থাৎ c এর ভ্যালুটা হচ্ছে 33 into 6 divided by 9 plus minus 33 into 3 minus 33 into 3 divided by 9 c is equal to হচ্ছে minus 11 তাহলে আমরা আমাদের ফাইনাল যে রেজাল্ট x minus 33 divided by x into x minus 3 হোল স্কোয়ার এটা পাবো হচ্ছে minus 33 divided by 9x plus 33 আচ্ছা আচ্ছা এরপর আমরা যদি সমীকরণে তাহলে এবিসি এই তিনটা ভ্যালু বসিয়ে পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তাহলে এর মাধ্যমে আমাদের ইমপ্রপার পার্শিয়াল ফ্র্যাকশন মানে ইমপ্রপার ফ্র্যাকশনের যে ইমপ্রপার এক্সপ্রেশনগুলো যে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ইন্টিগ্রেশন করতে হয় এই পার্টটা আমরা বুঝতে পারলাম তাহলে আশা করি সবগুলো আমরা বুঝতে পেরেছি